নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পাশে থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন দিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। কারো না কারো গাইডেন্স এসে কাজে লেগে যাবে। কিছু তোমার সাথে মিলবে, কিছু তার সাথে মিলবে, কিছু বা দুজনের সাথেই মিলবে। তোমরা পজিটিভ থেকো, অ্যাফার্মেশন নিও, কিছু না কিছু ম্যানিফেস্টেশন করো যাতে এগোতে পারো। তো চলো আজকে দেখে নেবো কে মন থেকে চায় তোমাদের এই সম্পর্কটা তুমি তার জীবনে থেকে যাও। চলো দেখে নেবো। তারপরে দেখে নেবো যে সে কেন চায় যে তুমি তার জীবনে থেকে যাও। এখান থেকে একটা ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড নেবো, একটু চার্ম নেবো, এখান থেকে দুটো নেবো, এখান থেকে 6টা নেবো। আর প্রশ্ন আমার এটাই যে কে চায় তুমি তার জীবনে থেকে যাও, আর সে কেন চায় তুমি এবং এই সম্পর্কটা তো তার জীবনে থেকে যাক। সে কেন চায়, চলো দেখে নেবো আগে যে কে চায় যে তুমি তার জীবনে থাকো। তো প্লিজ পজিটিভ থাকো। যারা লেখো যে ভালো কিছু হয়েছে, যারা লেখো যে ভালো কোনো খবর আছে, সত্যি মন থেকে আমি খুব খুশি হই। যে সেই ভালোর সঙ্গে আমি কতটা জড়িয়ে আছি সেটা বড় ব্যাপার না, তবু কেউ ভালো আছে শুনলে সেটা সত্যি ভালো লাগে। আর যখন তোমরা সেখানে আমাকেও রাখো, বলো, শেয়ার করো, সেটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। যে তোমরা আমাকে সেই জায়গাটা দিয়েছো, যে কিছু ভালো হলে তোমরা আমাকে বলো। তো যারা প্রতি মুহূর্তে তোমরা লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, হাইপ করছো, সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমরা আমাকে অনেক 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 পজিটিভিটি দাও। তো তোমাদের এই যে তোমরা আমার এই প্রাপ্তিগুলো আমার কাছে ব্লেসিং। তো প্লিজ পাশে থেকো। কেউ জানতে চাও শরীর কেমন আছে, বা কিছু না কিছু ভাবে সবসময় কি তোমরা আমাকে মোটিভেট করো, আর তার জন্য আমার এই পথটা চলতে পারা। রইলো বাজে বাজে কিছু কমেন্ট, হ্যাঁ সেও আসে, কিছু খারাপ কমেন্টও হয়। তবে আমার সবসময় এটাই মনে হয় যে যারা খারাপ কিছু কমেন্ট করে তারা বুঝিয়ে দেয় যে ভালোর মূল্য কতটা। তো তাই জন্য যারা খারাপ কমেন্ট করে আমি বেশিরভাগ রিমুভ করে দিই, শুধু এটা ভেবে যে এই মানুষগুলো আমাকে সাহায্য করছে বোঝাতে যে তোমাদের মতন অনেক ভালো মানুষ আমার সাথে আছে। তো চলো দেখে নি কি মন থেকে চায় যে তোমরা তার জীবনে থেকে যাও, তুমি তার জীবনে থেকে যাও। কে চায় মন থেকে যে তুমি তার জীবনে থেকে যাও, সে কেন চায় সেটা পরে দেখে নেবো। আগে দেখে নেবো যে কে চায় তুমি থেকে যাও তার জীবনে। যে চায় তুমি তার জীবনে থাকো, সে তোমার সঙ্গে সম্পর্কটাকে ধরো জীবনের শেষ দিন পর্যন্ত বাঁচতে চায়। এঙ্গেজমেন্টের কার্ড এসছে। এঙ্গেজমেন্টের কার্ড মানে এই নয় যে সবাই এঙ্গেজমেন্ট করতে যাচ্ছ, না। অ্যাকচুয়ালি সে তোমার সঙ্গে এঙ্গেজ থাকতে চায়। তো অতি অবশ্যই সে তোমাকে তার জীবনে ধরে রাখতে চায়, হারাতে চায়, স্টেবিলিটি চায়। সম্পর্কের নাম যাই হোক না কেন, সম্পর্কের পরিস্থিতি যাই হোক না কেন, আমি সেগুলোকে সরিয়ে রেখে বলছি। কি নাম, কি পরিস্থিতি, সেগুলো সবার আলাদা আলাদা, কিন্তু যে ব্যক্তি চায় মন থেকে যে তুমি তার জীবনে থেকে যাও, সেই ব্যক্তি তোমাকে ধরে রাখতে চায়, আগলে রাখতে চায়। সে চায় তুমি তার জীবনে থেকে যাও এবং শেষ মুহূর্ত পর্যন্ত সে তোমার সঙ্গে বাঁচতে চায়। তো অতি অবশ্যই সে তোমাকে সেইভাবেই দেখে যে তুমি তার খুব ভালো পার্টনার, খুব ভালো বন্ধু। হ্যাঁ, এবার এখানে হয়তো 25% আসবে যারা হয়তো সত্যি এঙ্গেজমেন্টের দিকেই যাচ্ছ, কিন্তু বেশিরভাগই যারা দেখছো তারা অ্যাকচুয়ালি চাইছো সম্পর্কে স্টেবিলিটি, যেটা তোমাদের মধ্যে দরকার। কতজন জানলো, কতজন কি হলো, এতে কিছুই এসে যায় না। যে সেটা আমরা প্রতিনিয়তই দেখতে পাই যে সম্পর্ক ভাঙাটা খুব সহজ, ধরে রাখাটা ভীষণ কঠিন। তো সেই এই কঠিন কাজটা যদি কেউ করতে যায়, তো তাকে তো কিছু পরিস্থিতির মুখোমুখি হতেই হবে, যে পরিস্থিতিগুলো কঠিন। তো যখনই দেখবে তোমাদের কোনো একটা ভালো রিলেশন পেয়েছো, দেখবে রিলেশনের সমস্যা থাকবে। কেননা যারা টাইম পাস করছে, বা যারা ধরো টাইম পাস করে, বা তোমার ধরো চলছে ঠিক আছে, অসুবিধে কিছু নেই, যাদের প্রচুর অপশন আছে, তারা কেন কিছু ফেস করে না? কারণ তারা কিছু হলেই ছেড়ে বেরিয়ে যায়, যে এত ঝামেলায় যাবোই না, যখন কন্টিনিউ করবো না।
ঝামেলা তারা মানে ভুগে যায়, যারা ভাবে যে না, লড়েও আমি জায়গাটা ছাড়বো না, আমি সম্পর্কটাকে নিয়ে এগোবো। তো আমি দুটো মানুষের কথাই বলছি, কেননা ঠিক আছে, তো তুই অবশ্যই দুজনেই তোমরা হয়তো একে অপরকে চাও, কিন্তু আমি তোমার পার্টনার ডি বলছি, তোমরা তোমাদের মতো নিও। তবে এই ব্যক্তি তোমাকে জীবন থেকে হারাতে চায় না, তোমার কাছে সে কমিটেড থাকতে চায়, তোমার কাছে সে ধরা দিতে চায়, তোমার সে বলতে চায় কিছু, এবং তোমাকে তার নিজের জীবনের শেষ দিনে একটা সঙ্গী হিসেবে পেতে চায়। এখানে কোথাও একটা কমিটমেন্টের কথাও সে ভাবছে। এবার কমিটমেন্ট সে কতজন জানবে তাতে কিছু এসে যায় না। সে চায় তুমি তাকে জানো, সে তোমায় জানুক। তো অতি অবশ্যই তোমার লাভ লাইফে কিছু ভালো চেঞ্জ আসতে চলেছে, ঠিক আছে? তোমাদের লাভ লাইফে কিছু চেঞ্জ আসতে চলেছে, ভালো কিছু চেঞ্জ আসতে চলেছে। এবার সেই চেঞ্জটা তোমরা যেমন যেমন আছো সেরকম সেরকম, যাদের মধ্যে একদম কথা নেই তাদের কথা শুরু হতে পারে, যাদের মধ্যে হয়তো অল্প বিস্তর কথা আছে তাদের সেটা বাড়তে পারে, যাদের মধ্যে সম্পর্কতে হয়তো কিছু অন অফ সিচুয়েশন আছে কিন্তু চলছে, তাদের হয়তো সেটা থেকে তোমরা একটা রিলিফ পাবে। আর যারা ঠিকঠাক আছো তারা হয়তো নেক্সট লেভেলে গিয়ে এঙ্গেজমেন্টের দিকে যাচ্ছ, তোমরা তোমাদের মতন করে নিও। কিন্তু এই কার্ড বলছে যে এই ব্যক্তি তোমাকে হারাতে চায় না, সে যেভাবেই হোক না কেন সে তোমাকে তার সাথে রাখতে চায়, তার সঙ্গে রাখতে চায়, সে তোমায় নিয়ে এগোতে চায়, তোমার ছেড়ে রেখে না। কে চায় তুমি তার জীবনে থেকে যাও? কে মন থেকে চায় তুমি তার জীবনে থেকে যাও? এখানে যে চায় তুমি তার জীবনে থেকে যাও সে তোমায় কিছু গিফট করতে চায়, সে তোমায় কিছু সময় দিতে চায়, তোমার প্রতি তার প্রচুর ফেথ আছে, কেয়ার আছে, ঠিক আছে? আর এখানে সে পজিটিভ কিছু ভাবছে, যে চায় তুমি তার জীবনে থাকুক, সে ব্যক্তি খুব পজিটিভ, সে তোমায় উজাড় করে তার ভালোবাসা দিতে চায়, সে তোমার সময় দিতে চায়, সে তোমাকে তার তোমার জন্য যে তার কেয়ার আছে সেটা তোমায় দেখাতে চায়, অ্যাকচুয়ালি সে কিছু জেস্টার করতে চায়, কিছু অ্যাকশন নিতে চায়। কারণ এখানে যে ব্যক্তি চায় যে তুমি তার জীবনে থাকো সেই ব্যক্তির মনে কিছু দেওয়ার জন্য মানে ইচ্ছে আছে তোমাকে, ঠিক আছে? সেটা হতে পারে সময়, হতে পারে ভালোবাসা, হতে পারে তোমাকে নিয়ে সে কোথাও বেড়াতে যেতে পারে, কিছু তোমার জন্য গিফট বা সারপ্রাইজ প্ল্যান করেছে সেটা হতে পারে, বা তোমায় কিছু বলতে পারে, কিছু না কিছু তোমাকে দিতে তার ইচ্ছে আছে, যেটা সে তার খুব মন থেকে সে খুব ভালোবেসে তোমার সঙ্গে শেয়ার করতে চায়। তো এরম কোনো মানুষ চায় তুমি তার জীবনে থেকে যাও, যে মানুষটা ওতপ্রোতভাবে তোমার সঙ্গে জড়িয়ে আছে, যে মানুষটা মন থেকে চায় যে তুমি তার জীবনে থেকে যাও, এরকম কোনো মানুষ অতি অবশ্যই চায় যে তুমি তার জীবনে থাকো। তবে এই মানুষটা খুব পজিটিভ, ভালো পজিটিভ মাইন্ডেড লোক, যে যার মধ্যে কোনো নেগেটিভিটি নেই, ঠিক আছে? অনেকে থাকে না যে কিছু হয়তো ভালো জিনিস থেকে অনেকে যেমন খুঁত বের করে, আবার ঠিক দেখবো উল্টো মেন্টালিটির মানুষরা কি করবে, যে কোনো খারাপ জিনিস থেকেও সে একটুখানি ভালো খোঁজার চেষ্টা করবে। সবটাই নির্ভর করছে তার মানসিকতার উপর। তো এখানে এই ব্যক্তি কিন্তু তোমার কথা খুব ভাবে, তোমার জন্য খুব পজিটিভ ভাবে, তোমার তোমার কি দিতে চায় সে কিছু, হ্যাঁ? সব থেকে বড় কথা তার ইমোশন সে শো করতে চায়। তো যে ব্যক্তি চায় তুমি তার জীবনে থেকে যাও সেই ব্যক্তি যতদিন বাঁচবে সে তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়, তোমাকে হারাতে ভয় পায়, তোমাকে আগলে রাখতে চায়, তোমার জন্য কিছু গিফট প্ল্যানিং প্লটিং এর মধ্যে আছে, সে তোমায় সময় দিতে চায়, তার কেয়ার দিতে চায়, সে কিছু শো করতে চায়, কিছু জেস্টার রোমান্টিক জেস্টার তোমার জন্য করতে চায়, পজিটিভ ভাইব্রেশন তোমায় দিতে চায়, কমিটমেন্ট দিতে চায়। তার মানে তোমার জন্য তার মনে অনেক কিছু ভালো আছে, তবে সে এত কিছু দিতে চায় তোমায়। চলো দেখে নি সে কেন চায়, সে কেন চায় তুমি তার জীবনে থেকে যাও, কেন চায় তুমি তার জীবনে থেকে যাও। প্লিজ পজিটিভ থাকো, চলো দেখে নি সে কেন চায় তুমি তার জীবনে থেকে যাও। একটা মেসেজ হিসেবে নিয়ে নি। দেখো একটা জিনিস, দেখো একটা কার্ড ছিটকে এলো তো, এটা কি বলে এনার্জি, সান আর মুন। যে ব্যক্তি চায় যে তুমি থেকে যাও
সেই ব্যক্তি তোমার টুইন্স হতে পারে। হ্যাঁ, পার্সেন্টেজ খুব কম, আমি এই দুটোকে কাউন্টিংও করবো না, কার্ডের মধ্যে কাউন্ট করবো না, কিন্তু এগুলো কাউন্টিং এর মধ্যে রাখবোই না, তাও এগুলো মেসেজ হিসেবে নিয়ে নাও। যেখানে কেউ আছো যেটা স্পিরিচুয়াল পার্টনারের সঙ্গে গ্রো করছো, স্পিরিচুয়াল পার্টনারের সঙ্গে এগোচ্ছো, সান আর মুন মানে ইং অ্যান্ড ইয়াং টুইন্স এর সঙ্গে ডিল করছো। তো তার জন্য ইমোশনও আছে, ফ্যামিনাইন এনার্জি আছে, মাস্কুলাইন এনার্জি আছে। তো তোমরা একে অপরকে ব্যালেন্স করো, তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত এবং তোমরা এখানে কোনো ডেস্টাইন পার্টনারের সঙ্গে ডিল করছো। চলো, দুটো কার্ড একদম একসঙ্গে এলো, হয়তো বা কারোর মেসেজ আছে, কারণ আমি জানি যারা দেখছো তাদের মধ্যে খুব কম পার্সেন্টেজ হলে কেউ না কেউ টুইন্সে আছে। টুইন্সের জন্য আমি কাল পরশুর মধ্যে একটা সুন্দর রিডিং দিয়ে দেবো, কেননা যে মেসেজগুলো আমার পাওয়ার ছিল সেগুলো নিয়ে আমি দেবো। চলো এবার দেখে নি যে সে কেন চায়। এটাও তোমরা কেন চাওয়ার মধ্যে ধরতে পারো, যে তোমরা যদি কারো ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, তো তার তো তোমাকে ভোলা সম্ভব নয়, না তো তোমার তাকে ভোলা সম্ভব। তো তার জন্য সে চায় তুমি তার জীবনে থেকে যাও। ডিস্টেন্ট পার্টনার একবার এলে জীবনে সে কেউ দেখো, এনার্জি হচ্ছে এটাই। আবারও সান কার্ড, বারবার বলা হচ্ছে সানরাইজের কথা। তো তুমি তার জীবনে সূর্যের আলোর মতো, তোমার সঙ্গে সে আবার নতুন করে শুরু করতে চায়। এখানে কেউ কারো মাস্কুলাইনের সঙ্গে ডিল করছে, দুটো পাখি দেখতে পাচ্ছ, একটা কমলা রঙের একটা কালো রঙের। তো তুই অবশ্যই একে অপরের সঙ্গে মুখোমুখি বসে আছে। তো এখানে তোমরা একটা খুব পসিবিলিটি দেখছো, ঠিক আছে। এবার সব থেকে বড় কথা, তোমরা একটা নতুন শুরু দেখছো তোমাদের সম্পর্কটা। আমি নতুন অন্য কারোর সঙ্গে শুরুর কথা বলছি না, এখানে এই সম্পর্কে তোমরা মুভ অন করে গিয়ে অন্য কোথাও শুরুর কথা ভাবছো না, অন্তত যারা দেখছো তারা ভাবছো পার্টনারের সঙ্গে শুরু। সেই শুরুটা যেন খুব সুন্দর হয়, ঝকমকে একটা দিন, যেমন রোজ আমরা আশা করি। হয়তোবা সবার সব দিনটা সমান যায় না, কিন্তু আশা তো আমরা করি। তো ঠিক সেরকম ভাবে এখানে কেউ চাইছো যে তোমাদের সম্পর্ক একটা ভালো করে শুরু হোক, যে শুরুটা একটা ঝলমলে রোদ্দুর দিয়ে শুরু হবে, সেখানে কোনো আলো, শুধু আলোই থাকবে, অন্ধকার থাকবে না। এখানে কারো মাস্কুলাইন এনার্জি হাই আছে, কেউ কারো ডিভাইন মাস্কুলাইনের সঙ্গে ডিল করছো, আর যার সঙ্গে ডিল করো না করছি, তোমাকে এরকম ভাবে দেখছি যে তুমি তার জীবনে একটা আলোর মতন। তুমি আসার পর তার জীবনে হয়তো অনেক অন্ধকার কেটেছে, ব্যক্তিত্বে পরিবর্তন হয়েছে, অনেক কিছু ভালো হয়েছে। হতেই পারে একটা মানুষের সঙ্গে একটা মানুষ তখনই কানেক্টেড হয়ে যায় যখন কিছু না কিছু কারণ থাকে, কারণটা হয়তো অনেক গভীরে থাকে, কিন্তু আস্তে আস্তে সেটা সামনে আসে। এই ব্যক্তি তোমাকে তার জীবন থেকে হারাতে চায় না। আলো কেউ হারাতে চায়, চায় না। ফার্স্টে সানমুন এসে তোমাদের একটা মেসেজ তো দিয়েই গেছে যে সম্পর্কটা জবরদস্ত, ঠিক আছে। তারপরে তো আবার সান এলো, এসে এটাও বোঝাচ্ছে যে তোমাদের সঙ্গে সম্পর্কটাকে সে ভালো করতে চায়, সে চায় সম্পর্কটা ভালো হোক। এখানে সে চায় তোমাদের সম্পর্কে স্পষ্টতা, তোমরা একে অপরকে খোলা বই, ঠিক আছে, স্পষ্টতা চায়। এছাড়া প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছো তোমাদের এই সম্পর্কে, তোমরা একে অপরের জীবনে আসার পরে তোমার পার্টনারের মনে হয় প্রচুর অভিজ্ঞতা সে সঞ্চয় করেছে। একটা ভালো সম্পর্ক যখন জীবনে আসে না, অনেক কিছু আমাদের শেখায়, এবং সেগুলো আমাদের শেখার দরকার ছিল বলেই সম্পর্কটা এসছে। সেগুলো থেকে ভালোটা নাও, খারাপটাকে বাদ দাও। তো ঠিক সেরকম ভাবে দেখো, আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই তখন কত রকম তেমন ভালো কিছু দেখি, অনেক খারাপ নোংরা ধুলো ময়লাও পড়ে থাকে। তা বলে কি আমরা রাস্তায় বেরোই না? না, যাই তো নিশ্চয়ই। নিজেদেরকে একটু সেফ জোনে রাখি। কোনো সময় মুখে রুমাল চাপা দিচ্ছি, কোনো সময় হ্যাঁ চটিটা আমাদের পায়ে থাকছেই। তার মানে কি, রাস্তায় তো আমাকে যেতেই হবে। যেমন যেমন পরিস্থিতি তেমন তেমন ভাবে আমরা নিজেদেরকে একটু অ্যাডজাস্ট করে নিই। তো ঠিক সেরকম ভাবে দেখো, এখানে তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কে স্পষ্টতা। তোমার সমস্যা সেও জানুক, তার সমস্যা তুমি জানো। তাহলে কি হবে, একে অপরের সমস্যা যখন জানবে, তোমরা একে অপরের পাশে থাকতে পারবে। দূরে ধরো তোমরা কোথাও দেখা করতে গেলে, একজন অপেক্ষা করলো, একজন এলো না। এবার যদি তোমাদের মধ্যে কমিউনিকেশন না থাকে, যে অপেক্ষা করছে তার কি মনে হবে যে বদমাইশি করে এলো না। কিন্তু যদি কমিউনিকেট করতে পারো বা যদি কমিউনিকেশন থাকে, হয়তো দেখবে তার এমন একটা কিছু বিপদ হয়েছে বা অসুবিধা হয়ে গেছে, সে আসতে পারা সম্ভব না, হয়তো তার জায়গায় তুমি থাকলে তুমিও হতে। তখন তোমার কি ভাববে যে না না ঠিক আছে, এটা তো হতেই পারে, এটা আমার সময়তে হতো। তার মানে এই একটুখানি কমিউনিকেশনের জন্য একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে সম্পর্ক অনেক অবনতি হয়, আবার ওইটুকু থাকলে সম্পর্কটা ঠিক হয়ে যায়। তোমার পার্টনার চায়, এক তো তোমার সে হারাতে চায় না, দ্বিতীয়ত চায় তোমার আর তার মধ্যে একটা স্পষ্টতা থাকা প্রয়োজন আছে, যেটার মধ্যে
তোমাদের মধ্যে কোনো রকম কোনো সমস্যা আসবে না কোনোদিন। তোমার পার্টনার কোথাও তারা মনে হয় যে একটা সিড বীজ, একটা বীজকে বপন করা হয়েছে, তোমাদের যে ভালোবাসার একটা সুন্দর বীজকে তোমরা বপন করেছো। তো তুই অবশ্যই তার যত্ন নিতে হবে, তবে তো সেটা ফুল দেবে, ফল দেবে। তো তোমাদের এখন সেই কাজটাই চলছে, একটা বীজকে বপন করেছো, তাকে তোমরা রক্ষণাবেক্ষণ করছো, তাকে তোমরা পর্যাপ্ত তার যা যা কিছু লাগিয়ে দিচ্ছ, কিন্তু অপেক্ষা তো করতেই হবে, জোর করে তো গাছ হয়ে যাবে না। তো ঠিক সেরকম ভাবে তোমরা যে ফুল গাছটা লাগিয়েছো তার যত্ন পরিচর্যা করছো তোমরা, এবং অপেক্ষা করছো সেটা কবে সুন্দর ফুল বা ফল তোমাদের গিফট করবে। এখানে তোমার পার্টনার তোমাদের এই সম্পর্কটাকে সে সুন্দর গাছের মতোই দেখে, যে গাছটা তার খুব প্রিয়, যে ফুলটা তার খুব প্রিয়, সেটাকে সযত্নে সে লালন পালন করছে, এই অপেক্ষায় যে এটা আরো সুন্দর হবে। তো তোমার পার্টনার তোমাদের সম্পর্কটাকে সুন্দর একটা ফুলের সঙ্গে তার কোথাও মনে হয়। তো ফুল তো জানো যে একটুখানি নরম সরমও থাকে। তো হতে পারে এখানে কেউ সেন্সিটিভ খুব আছো, তুমি বা তোমার পার্টনার বা তোমরা দুজনেই, কিন্তু এই ব্যক্তি তোমাকে চায় না তুমি তার জীবন থেকে চলে যাও, কেননা কোথাও সে তোমাকে সে খুব নিজের ভাবে, ঠিক আছে? তুমি তার জীবনে একটা প্রদীপের আলোর মতন। তো এখানে না কেউ আছো যে এমন সময় তার জীবনে এসছো, তোমাকে দরকার ছিল সেই মুহূর্তে, বা হয়তো এই ব্যক্তি হয়তো খুব ভালো, আমি এই ব্যক্তি বলে বলছি, তোমার পার্টনার বলে বলছি, এটা তোমার সাথেও হতে পারে। ধরো এই ব্যক্তি খুব ভালো, খুব সৎ, হয়তো কিছু না কিছু ভাবে সমস্যাগ্রস্ত, হতেই পারে, সৎ মানুষেরা বেশি সমস্যাগ্রস্ত হয়। তো সেখানে তখন তার ঈশ্বরে হয়তো মনে হয়েছে যে এই ব্যক্তির জীবনে এরম কারুকে দরকার, কেন সব থেকে ভালো প্ল্যানিং বলো আর ভাবনা চিন্তা বলো ঈশ্বরই রাখে। তো তুমি তার জীবনে ঠিক সেই সময় এসছো যে সময়টা পুরো অন্ধকার ছিল। এবার হোক না পুরো অন্ধকারের মধ্যে একটা ছোট্ট প্রদীপও তখন বিশাল দামি। চারিদিকে আলো থাকলে প্রদীপের আলোর হয়তো তার কোনো মূল্য থাকে না, কিন্তু অন্ধকার যখন ঘুটঘুটে অন্ধকার হয়ে যায় তখন কিন্তু একটা ছোট্ট প্রদীপের আলো অনেক কাজ দেয়, রাস্তা খুঁজতে তো সাহায্য করে। তো ঠিক সেরকম ভাবে আর একটা জিনিসও বলো, মানে তোমরা এটা সবই উপলব্ধি করার ব্যাপার, যে প্রদীপের আলো দেখলে আমাদের মনে আরো একটা কি আসে, সেটা হচ্ছে ভক্তি শ্রদ্ধা। তো ঠিক সেরকম ভাবে কোথাও এই সম্পর্কটাকে সে খুব পবিত্র দেখে, এই সম্পর্কটাকে সে খুব ভালো দেখে। তাই জন্য হয়তো স্পিরিচুয়াল কানেকশন বলি, হয়তো সান আর মুন কার্ডটা এসে তোমাদের একটা মেসেজ দিয়ে গেল যে এখানে কেউ কেউ আছো যারা খুব ডিপ কানেকশনে আছো। তো এগুলো সবই হচ্ছে তোমার আহ ঈশ্বরের প্ল্যানিং এর মধ্যে পড়ে। তো তোমাদের এখানে কোনো ডিস্টেন্ট পার্টনারের সঙ্গে কানেক্ট করছো, এখানে তোমরা একে অপরের স্ট্রেংথের কাজ করো, এবং তোমরা এখানে একে অপরের ভরসার জায়গা। তাই জন্যই সে চায় তুমি তার জীবনে থেকে যাও। অ্যাকচুয়ালি এরম ধরনের মানুষ যারা ঠিক বুঝতে পারে যে এই ব্যক্তি এমন সময়কার বন্ধু আমার, যে সময় আমার দরকার ছিল এরকম বন্ধু। তো যারা খুব পিওর সোল হয় না, তারা কখনো ওই ফেলে চলে যেতে পারে না যে আমার তো এখন একে প্রয়োজন নেই, বা ঠিক আছে এখন তো এরম না হলেও চলবে, বা আমার জীবনে এখন অনেকে আছে। এই ব্যাপারগুলো যারা খুব পিওর সোল হয় তারা করে না। তারা সারা জীবন ওইটাকে মনেই রাখবে যে না এই ব্যক্তি আমার সেই সময়কার সঙ্গী। এখানে কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, ঠিক আছে, ইন্টুইশন পাওয়ার ভীষণ ভালো, অনেক কিছু বুঝতে পারো, অনেক কিছু বোঝাতে পারো, খুব ভালো মোটিভেট করতে পারো, নেগেটিভিটি পজিটিভিটি দুটো ভাইব্রেশনই খুব ভালো নিতে পারো, ভাইব্রেশন খুব ভালো ক্যাচ করতে পারো, খুব ভালো অবজারভার, খুব ভালো বুঝতে পারো, থার্ড আই খুব অ্যাক্টিভ, ঠিক আছে। চলো আর একটা কার্ড নেব। ওফো,
সে কেন চায় তুমি তার জীবনে থেকে যাও? এই ব্যক্তি তোমাকে এমন একটা ব্যক্তিত্বে মানুষ দেখে যে তুমি মানুষটা খুব সৎ, তোমার উপর প্রচুর দায় দায়িত্ব আছে, তুমি যে কাজটা করো খুব ভালো করে করো, তুমি চেষ্টা করো সবটুকুকে প্রোটেক্ট করতে। মাথার উপর জ্যোতিটা দেখে এটাই মনে হচ্ছে তুমি খুব হাইলি স্পিরিচুয়াল ব্যক্তি, তোমার মধ্যে অনেক কিছু আছে। সিংহাসনে বসা থেকে এরম তার মনে হতে পারে যে তুমি একটা নিজস্ব জায়গা তৈরি করেছো। সিংহাসনে বসা আর সিংহাসনকে ধরে রাখার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। তো ঠিক তুমি সেই জায়গাটা করেছো, তোমার সাথে মিলতে পারে, তার সাথে মিলতে পারে, তোমরা তোমাদের মতো নেই, কিন্তু এই জায়গাটা তুমি খেটে করেছো। তোমার নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা, তুমি সেটা সেই জায়গাটা করে পেয়েছো। তার জন্য মাথায় এত জ্যোতি এমনি নয়, এবং এই জায়গাটাকে ধরে রাখছো তুমি তোমার ঠিক পাওয়ার দিয়ে, ঠিক আছে? তো এই ব্যক্তি তোমাকে একটা ভরসাযোগ্য দেখে, যে তোমাকে ভরসা করা যায়। ভরসা তো সবাইকে করা যায় না, এই ব্যক্তি কোথাও মনে হয় তোমার ভরসা করা যায়। তো কে চায় তুমি তার জীবনে থেকে যাও? এই ব্যক্তি যে চায় তুমি তার জীবনে থেকে যাও, সেই ব্যক্তি তোমাকে আমৃত্যুকাল পর্যন্ত সঙ্গে রাখতে চায়, তোমাকে হারাতে ভয় পায়, তোমার ধরে আগলে আঁকড়ে রাখতে চায়, এবং অতি অবশ্যই তার জীবনে চায় তুমি থেকে যাও। কেননা এবং সে তোমার অনেক কিছু আহ বোঝাতে চায়, বলতে চায়, এক্সপ্রেস করতে চায়, কিছু জেস্টার করতে চায়। মোট কথা সে তোমায় কিছু ভাবেই হারাতে চায়। সে চায় তুমি তার জীবনে থেকে যাও, কারণ তার কোথাও মনে হয় তুমি তার সোল পার্টনার, তোমার সঙ্গে সোল কন্ট্রাক্ট আছে, কোথাও হয়তো ডিস্টেন্ট কানেকশন আছে, এবং অতি অবশ্যই তোমরা নতুন করে শুরু করতে চাইছে এই ব্যক্তি, যে সেই শুরুতে কোনো রকম কোনো অন্ধকার থাকবে না। তোমাদের মধ্যে খুব স্পষ্টতা চাই, মানে স্বচ্ছতা থাকবে সম্পর্কে। কেননা তার তার কোথাও মনে হয় যে এই সম্পর্কটা তোমরা দুজনেই ইনভেস্ট করেছো, পরিচর্যা করছো, বসে আছো, অপেক্ষা করছো, তো নিশ্চয়ই যে ফুলটার অপেক্ষা করছো সেটা ফুটবে। তুমি তার ঠিক অন্ধকার জীবনে তখন আসা ব্যক্তি, যে তাকে প্রদীপের আলোর মতন অনেক কিছু ব্লেসিং দিয়েছে, আলো দিয়েছে। এই সম্পর্কটার মধ্যে কোথাও একটা পবিত্রতাও আছে, ঠিক আছে? অতি অবশ্যই কেউ এখানে আছো খুব হাইলি স্পিরিচুয়াল, অনেক কিছু বুঝতে পারো। আর তোমার পার্টনার এটা মনে হয় যে তুমি এমন একজন ব্যক্তি যে তুমি দেখো অনেক কিছু বুঝতে পারো, অনেক কিছু অনেক কিছু বুঝতে পারো, অনেক কিছু ভাইব্রেশন ক্যাচ করতে পারো, নেগেটিভিটিকে রিলিজ করতে পারো। যাকে ভরসা করা যায়, যাকে দায়িত্ব দিলে সব কাজটা করবে, যে নিজে খেটে নিজের দায়িত্বতে একটা জায়গা করেছে, যার মধ্যে অনেক অভিজ্ঞতা আছে, যে বিশ্বাসযোগ্য, ঠিক আছে? তাই জন্যই সে চায় তুমি তার জীবনে থেকে যাও। ভালো মানুষ কেউ আসলে সত্যিকারে দেখো, আমরা কিন্তু চাই না আমাদের জীবন থেকে ভালো মানুষ চলে যাক, তোমার পার্টনারও চায় না। চলো দেখে নি এবার মা কি চায়। আজকে মহাদেব কি চাইছে, এখানে কারো থ্রোট চক্র ব্লক আছে। থ্রোট চক্র ব্লক যদি থাকে তাহলে কি আর বলার সমস্যা হয়, এগুলো মাস্কুলাইন এনার্জি যাদের খুব হাই তাদের বেশি হয়। আমি মেল ফিমেলের কথা বলছি না, যার মধ্যে মাস্কুলাইন এনার্জি বেশি তারই একটুখানি ইগোর সমস্যা, শর্ট টেম্পার হওয়ার জন্য না এরা খুব একটা গুছিয়ে বলতে পারে না, আর বলতে পারে না বলে কষ্টটা কিন্তু এদের বেশি। হয়তো যেটা চায় সেটা বোঝাতে পারে না, যেটা বোঝায় সেটা হয়তো সে বলতে চায় না। এই যে একটা কমিউনিকেশনের গ্যাপ হয়ে যায়, বা মিসকমিউনিকেশন হচ্ছে, বা হয়তো ভুল বোঝাবুঝিটা বেড়ে গেল, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, তো সেখান থেকে সেই ব্যক্তিরা খুব কষ্ট পায় যারা গুছিয়ে বলতে পারে না, তারা চায় কেউ বুঝে নিক। তো এখানে মহাদেবের বার্তা যেটা, সেটা হচ্ছে দেখো, এখানে নীলকণ্ঠ মানে বুঝতেই পারছো, তো অতি অবশ্যই এই ব্যক্তি কিছু পেন আছে। এখানে মহাদেবের বক্তব্য হচ্ছে যে কিছু রিলিজ করে দাও, যা নেগেটিভিটি আছে বা যা কিছু আছে, যদি কোথাও বলতে চাও সেটাকে বলে রিলিজ করে দাও। যতক্ষণ না তুমি নেগেটিভিটি রিলিজ করছো, পজিটিভিটি পাবে কি করে? প্রয়োজন পড়লে পার্টনারকেই বলো, যদি মনে হয় যে পার্টনারকে বলার প্রয়োজন আছে তাহলে তাকেই বলো। আর যদি কারুকে না বলতে পারো, যাকে বিশ্বাস করো সেখানে বলে দাও, কিন্তু কোথাও একটা মনকে হালকা করো, যেখানে প্রয়োজন আছে হালকা করার মনটা।
এখানে দেখো, এটার সঙ্গে এটা আটকে ছিল, কিছুতে খুলছিল না। অ্যাকচুয়ালি এখানে কেউ মেসেজ আসার তোমাদের কথা আছে, কিন্তু এটাকে ব্লক করা হয়েছে, কোনো নেগেটিভিটি দিয়ে ব্লক হয়ে গেছে, ঠিক আছে। এবার সেটা তোমাদের রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশনও হতে পারে, কোনো থার্ড পার্টিও হতে পারে, কিন্তু এখানে কেউ তো কারোর যোগাযোগটাকে ব্লক করছে। যদি তোমাদের থ্রোট চক্র ব্লক থাকে তো প্লিজ সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করো, ঠিক আছে, কারণ এখানে কিছু তো ব্লক হচ্ছে। আর এখানে ভালোবাসা কিন্তু প্রচুর আছে, হ্যাঁ। আর তোমাদের ভালোবাসাটা কিন্তু অনেক মানে লং টার্ম সম্পর্কতেই আছো, আস্তে আস্তে এগোচ্ছে, কিন্তু সেটা প্রোটেক্টেড। আবার এখানে দেখো, অতি অবশ্যই বলবো যে কোথাও না কোথাও তোমাদের কানেকশনটা একটু ব্লক হয়ে আছে, স্টাকনেস আছে, সেটাকে কাটিয়ে ফেলো। আর নাম্বার 4, অ্যাঞ্জেল নাম্বার 4 একটু দেখে নাও, সেটাও তোমাদের ভালো একটা গাইডেন্সের কাজ দেবে। তো যে ব্যক্তি তোমাকে চায় তার জীবনে রাখতে, সেই ব্যক্তি কিন্তু তোমার জন্য খুব পজিটিভ ভাবে, কোথাও খুব একটা ভালো ব্লেসিংও পাবে নিজে। তো প্লিজ সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, চেষ্টা করো একে অপরকে সঙ্গ দেবার, সাপোর্ট করা, বুঝে নেওয়ার। সম্পর্ক তো বুঝেই পাচ্ছে, তাই না, অনুভূতিতে বাঁচে। তো প্লিজ সেলফ কেয়ার করো, তার সঙ্গে লাভ ভাইব্রেশন সেন্ড করো, একে অপরকে সাপোর্ট করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।